নমস্কার, সকলকে স্বাগত আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে। আমি হচ্ছি তোমাদের প্রিয় ট্রেনকাল। সো আজ খুব স্পেশাল ডে। কি স্পেশাল ডে? চলো বলি তোমাদের। আজ হচ্ছে আমার হ্যাপিওয়ালা বার্থডে। আর আমি সো এক্সাইটেড, বুঝলে? আমি 18 বছর বয়স হচ্ছে, 2024 ফার্স্ট জানুয়ারি 19 তারিখ আমার জন্মদিন। বুঝতে পারছো, শীতকালে জন্মেছি। সো অনেক কিছু খেতে পারি শীতকালে মানে জন্মানোর জন্য। মানে বার্থডেতে অনেক কিছু খাওয়া যায়। গরমকালে যদিও সেটা উপভোগ করা খুবই কঠিন, বাট আমার জন্মদিনটা শীতকালে হয়েছে। দ্যাটস ওয়াই আমার কাজিনেরদের মধ্যে কারো জন্মদিনই কিন্তু শীতকালে নয়। তো আমি রেডি হচ্ছি কেক আনার জন্য আর বাদবাকি জিনিসগুলো। যেহেতু আ আট 18 বছর খুব স্পেশালভাবে উপভোগ করার সময় নেই। যেহেতু আর কিছুদিন পর আমার বোর্ডস, তো ছোটো-মোটো করেই করছি। কারণ মা ২,০০০ টাকা দিয়েছে মন মতন শপিং করার জন্য। আর সেই উদ্দেশ্যে আমি রেডি হচ্ছি। দেখলে পারফিউম মেখেছি, ঘড়ি পরেছি, আই এম রেডি। দেন ইউ শুড ওয়াচ দ্য এন্টায়ার ভিডিও। ওকে, লেটস স্টার্ট। তো আমার হিসেব মতো আমার বাড়ি যাওয়ার কথা ছিল, বাট ট্রেনের টিকিট পাইনি, বুঝলে? তো সেই অর্থে আমি আর বাড়ি যাচ্ছি না। তো আমি ফ্যান নিয়ে যাচ্ছি, রেডি হচ্ছি। ও তার আগে বান্ধবীদের কি চকলেট খাওয়াবো পরের দিন, কারণ পরের দিন আমার স্কুল খোলা আছে। স্কুলে গিয়ে বান্ধবীদের কী কী চকলেট খাওয়াবো সেগুলো দেখিয়ে দিচ্ছি। বেস্ট ফ্রেন্ডদের জন্য এই ডেন মিল্ক সিল্ক, এটা আমি রাত্রেই, মানে 18 তারিখ রাত্রে গুছিয়ে রেখেছি। সেকেন্ডের জন্য এটা। আর আমার বাড়ি যাওয়ার প্রচণ্ড ইচ্ছে ছিল। আর একটা গেটের দারোয়ান যিনি, তার জন্য এটা। আর আর সেকেন্ড দারোয়ানের জন্য এটা, মানে আমার একটা কে আছে না, সেকেন্ড দারোয়ানের যে ওয়াইফ, তার জন্য এটা। উনিও আমাদের ক্যান্টিনে সমোসা, চাটনি এগুলো বিক্রি করে, তার জন্য। আর এটা হচ্ছে আমার পুরো ক্লাসের মেয়েদের জন্য। দেখতে পেলে? দেখতে পাবে অবশ্যই, চোখ আছে তোমাদের। ও বলছি, ট্রেনের টিকিট পাইনি, খুব কষ্ট পেয়েছি যে ট্রেনের টিকিটটা কেন হলো না, নয়তো বাড়িই যেতে পারতাম। মা আমাকে পায়েস, নলেন গুড়ের পায়েস, কত কিছু খাওয়াতে পারতো। জানো, এটাই সুবিধা যে শীতকালে যাদের জন্ম না, তারা পায়েস, পিঠে পায়েস খুব ভালো খেতে পারে। আর 18 বছর হলে মা আমাকে অনেক কিছু খাওয়াবে বলেছিল। সে ছাড়ো, গরিবের কপালে ঘি জোটে না। তো দেখতে পাচ্ছ, এই জানো, এটা না ফোটাতে না আমার খুব ভালো লাগে। সিরিয়াসলি আমি একদম চাইল্ডিশ ব্যবহার করি। আমি এটাকে ফুটাই, তোমরা দেখো। তো এটা অর্ডার দিয়েছি, কানের দুলের সেট। তো আমার জানো আমি কানের দুল খুব একটা পরি না, বাট তবুও আমার এই সেটটাকে দেখে না আমার খুব ভালো লেগেছে। তো আমি না নিয়ে নিলাম এটা, জানো। আমার মাকে বলবো না যে এটা আমি নিয়েছি। আর এটার দাম না 200 টাকা নিয়েছে। আমার মা দেখলে না বকবে আমাকে, যে 200 টাকা দিয়ে এই ফালতু জিনিস কিনছে। এটাকে এক আছাড় মারলে না এটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, জাস্ট গুঁড়ো গুঁড়ো। তো দেখলে এটা কেমন জিনিস। এটা খুব একটা সাইজ বেশি না, মাত্র 23 সেমি হতে পারে, না 15 সেমি, সরি। আর ডেপ তো খুব কম, বুঝলে? মাত্র 5 সেমি, 5-6 সেমি, ব্যাস। তো কিনতে পারো তোমাদের যদি শখ হয় আমার মতন। তো এটাকে কী আছে এটার ভেতরে, এটা দেখতে পাচ্ছ, এটা আমি মিশো থেকে অর্ডার করেছি, 299 টাকা। আর এতগুলো কানের দুল দেখলে কত সুন্দর না। আমার কাছে হিউজ কালেকশন আছে, মানে যতটা থাকে একটা মেয়ে তার তুলনায় অনেক কালেকশন আছে। এটা সেকেন্ডারি কালেকশন। আরেকটা কালেকশন আছে আমার বাপের বাড়িতে, মানে গঙ্গারামপুরের বাড়িতে। তো একে একে আমি এটা সাজাই, তোমরা দেখো। এগুলো সব আমার মা আমাকে কিনে দিয়েছে মেলা থেকে। আমার মেলার জিনিসগুলোই খুব ভালো লাগে। আর শপিং মল থেকে না আমি মেলাটাকে না খুব এনজয় করি। অবশ্য গ্রামে বড় হয়েছি, তো গ্রামের জিনিসগুলো খুব ভালো মতনই বুঝো। যদিও কলকাতায় মেলাও বসে, বাট কলকাতার মেলার মধ্যে আর গ্রামের মেলার মধ্যে না অনেক পার্থক্য আছে, বুঝলে? তো আমি সাজিয়ে দেখছি, একটা আংটিও আছে যদিও, কিন্তু আংটিটা আমি নিজেই কিনেছি, আমার নিজের মাপের। তো বলো তোমাদের কেমন লেগেছে আমার কালেকশনগুলো। সবচেয়ে ভালো ছিল ওই মিশোর কানের দুলগুলো, যদিও ও প্রতিদিন পরার জন্য নয়,
কিন্তু কিছু কিছু কানের দুল আছে যেগুলো প্রতিদিন পরা যায়, আর সেগুলো খুব সুন্দর। আমার বাবা আমাকে কালকে বলল, "কিরে মা, আয়, একদিনের জন্য অন্তত আয়।" তো বললাম, "বাবা টিকিট পাইনি।" বেচারা বাবাকে কে বোঝাবে যে টিকিট পাইনি, আমারও কষ্ট হচ্ছে। আমার বেচারা বাবাটাও পথ চেয়ে আছে আমার। সত্যি, বাবারা না ঠিক আবেগগুলো প্রকাশ করতে পারে না। ডুকরে ডুকরে কাঁদে, ডুকরে ডুকরেই ভালোবাসে। জানি না আর কত। এই কানের দুলটা দেখছো? এটা আমার বাবা কিনে দিয়েছে আমাকে। আর এই কানের দুলটা না অনেক ভারী। একদিন পড়েছিলাম, বাট যা ভারী, বাপরে বাপ! আর পরার সাহস হয়নি। তবুও বাবাকে একদিন পরে দেখিয়েছিলাম যে, "বাবা দেখো, কানের দুলটা অনেক ভারী, পরা যাচ্ছে না, কান ব্যথা করে নিচ্ছে।" তবুও চলো, দিয়েছে তো। অনেকের বাবা হয় যে তারা কিছুই দেয় না। আহ আমার এমন কানের দুল আছে যেগুলো আমাকে মাত্র ৪-৫ বছর বয়সে কিনে দিয়েছে। ওই কানের দুলগুলো এখনও আছে। এই যে নীল রঙের গটিয়ালা কানের দুল না? এটাকে আমার ৪-৫ বছর বয়সেই কিনে দিয়েছে আমার বাবা, এই মা। তখন আমার কানের ছেদ করা হয়েছে। কানের ছেদ আমার অন্নপ্রাশনের আগেই হয়েছে। এগুলো ছোট ছোট মিনি কাঁকড়া, মানে ক্ল্যাচার, আমরা কাঁকড়াই বলি বাংলায়। হ্যাঁ, এগুলো হচ্ছে স্মৃতি আমার। ক্লিপ। আমি কখনোই এরকম ছিলাম না। সাজগোজ বিষয়ে না খুব সিরিয়াস ছিলাম না। এগুলো সব আমার মাই আমাকে কিনে দিয়েছে। এখন মনে হয়, এখন যেহেতু বড় হচ্ছি, এখন বোধহয় আমার একটু মেয়ালি টাইপের জিনিস কেনা উচিত। নিজেকে দেখে মনে হয়। কারণ কতদিনই বা মা করে দেবে। আর কিছুদিন পর, এখন 18, আরও 10-15 বছর পর হয়তো কোনো ঘর সংসার করব। তখন নিজেকেই সব কিছু করতে হবে। তো আমি বেরিয়ে গেছি কেক আনার জন্য। কেক আনতে যাচ্ছি, হ্যাঁ ছোটোখাটোই আনবো, কারণ আমাদের ফ্রিজে না খুব রাখার জায়গা নেই। সো কারণ আমাদের ফ্রিজে যদি রাখিও, অন্যান্য রুমের যে রুমমেটসগুলো আছে না, ওরা না খেয়ে নেয়, বুঝলে? সিরিয়াসলি ওরা খেয়ে নেয়, কিছু বলাও যায় না। আর এখানকার মহিলাগুলো না, সত্যি বলছি, কোথাকার না কোথাকার, যা ঝগড়ুটে, বাপরে বাপ! এদের সাথে আমি ঝগড়া করে নিজের সময়, এনার্জি কোনো কিছুই ব্যতীত করতে চাই না। কারণ আমি খুব ভদ্র সভ্য ফ্যামিলি থেকে আসি। সিরিয়াসলি এদের সাথে ঝগড়া করে আমার টাইম নষ্ট করার কোনো মতন ইচ্ছা বা আশা কোনোটাই নেই। সো বুঝতে পারছো, দ্যাটস ওয়াই আমি আমার মতনই থাকি। যতটুকু খাবার বাঁচে আমি কুকুরকে দিয়ে দিই। আর এরা না, এমন নয় যে এরা খুব গরিব ঘর থেকে আসে, ভালো ফ্যামিলি থেকেই আসে। তবুও যেরকম ছ্যাঁচড়ামো কেন করে বুঝি না। একদম অভদ্র টাইপের এরা। তবুও এখানে দুটো দুটো মেয়ে আছে যারা এখানে এমন অদ্ভুত ব্যবহার করে, এদের সাথে কথা তো দূরের কথা, আমি এদের সামনেও যাই না। তো দেখলে মিও মোড়ে চলে এসেছি। হ্যাঁ, আমরা বাঙালি ব্রো, আমরা কেক মানি মিও মোর বুঝি, বা মন জিনিস। তো আমি এসে গেছি, হাতে একটা আইসক্রিম। হ্যাঁ, শীতকাল তো আমি আইসক্রিম শীতকালেই পছন্দ করি। কী করবো বলো, নিজেকে একটা স্পেশাল ফিল করানোর ইচ্ছে ছিল। দ্যাটস ওয়াই আমি হাতে আইসক্রিম নিয়েছি। যদিও শীতকালে আইসক্রিম পাওয়াটা না খুব ভাগ্যের ব্যাপার। তো দেখলে মিয়মরের কেক। আর হ্যাঁ, এখানে না নামটা না একটু ভুল লিখেছে, রিয়া হবে। রিয়া নামটাও লিখতে ভুল করে দিয়েছে এরা। তো একে একে আমি কেক বার করেছি। দেখতে পাচ্ছ বিস্কিট। আমার মাকে ভিডিও করে দেখাতে হবে, নয়তো আমার মা বিশ্বাস করবে না যে আমি নিজের পাত্রেতে এত কিছু সাজিয়েছি। মৌসুমি সাজাচ্ছি আপাতত। দেখতে পাচ্ছ সুন্দর হয়েছে হয়েছে না সাজানোগুলো? মৌসুমি, আপেল, অনেক মানে ধৈর্য করে নিয়ে সাজিয়েছি, বুঝলেন? এই যে সিঙ্গারা 3টে, কারণ আমি, আমার দিদি আর আমার বাড়িয়ালি। সো বিরিয়ানিটা আমি খাবো। চাউমিন বানিয়েছি, চিকেন চাউমিন আমি নিজেই বানিয়েছি। ফার্স্ট টাইম নিজের জন্য নিজেকে এত বেস্ট ফিল করাচ্ছি। পায়েসও করেছি আমি। ফুচকাও এনেছি। তো ফুচকাকে সাজিয়ে নিচ্ছি। আমি খাবো না, আমার দিদি আর আমি আর আমার বাড়িয়ালি খাবো। আমার বাড়িয়ালি জানো কি করেছে? আমার জন্মদিনে খেয়ে গেছে, একটা জিনিসও দিয়ে যায়নি। ফার্স্ট টাইম দেখলাম যে ফ্রিতে কাণ্ডে পিণ্ডে গিলে গেল, বাট কিছু দিয়ে গেল না।
ইভেন তো বলতে পারতো আশীর্বাদ করি, ভালো থেকো। সিরিয়াসলি ব্রো, আমার এটা দেখে অদ্ভুত লাগলো। তোমাদের কেমন লাগলো আমি জানি না। তো আমার এটা বেস্ট বার্থডে, যদিও আমি নিজেই সব কিছু করেছি। আর আমি নিজে নিজে করেছি বলেই বেস্ট মনে হচ্ছে। অন্য কেউ করলে এতটা মনে হতো না। দেখতে পাচ্ছ সিঙ্গারা, এই বিরিয়ানি, ওটা চানাচুর, ওটা বিস্কিট, ওটা পায়েস, ওটা মাজা আর আইসক্রিম, এটা বিরিয়ানি, সিঙ্গারা, আর এটা হচ্ছে হলো আপেল আর মৌসুমি। আর একটা কিষানের সসটা রেখে দিচ্ছি, কারণ কিষানের সস ছাড়া আমার সিঙ্গারা খুব একটা ভালো লাগে না, বুঝলে। আর হ্যাঁ, চিকেন চাউমিনও বানিয়েছি, আমি নিজেই বানিয়েছি। সেই ভিডিওগুলো শ্যুট করা হয়নি, সরি ফর দ্যাট। তো আমি বড় হচ্ছি, টিনেজ থেকে আর 2 বছর পর পুরোপুরি মহিলা হব, মানে উইমেন। এই ফিলিংসটা না ঠিক অদ্ভুত, বুঝলেন। যত বড় হচ্ছি তত মনে হচ্ছে। তো আজকের জন্য টাটা, বাই বাই।